সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম টাকার বৃষ্টিতে ভিজবেন, হাতে এই চিহ্নের একটি থাকলেও। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার বৃষ্টিতে ভিজবেন, হাতে এই চিহ্নের একটি থাকলেও। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জেনে নিব যে হাতে কি সেই শুভ সাইন বা সংকেত যেটি থাকলে একজন মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালীর চূড়ান্তে পৌঁছাতে পারে। জ্যোতিষ মহোদয়গণ কোন সাইনগুলো থেকে নিরূপণ করে সেই সাইনগুলো আমরা একে একে দেখে নিব। এই যে ভাগ্যরেখা প্রথমে দেখব, এই যে ভাগ্যরেখা আর এই অংশটি মণিবদ্ধ বলে। এই ভাগ্যরেখাটি যদি কারো মণিবদ্ধ থেকে সোজা উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করে, অর্থাৎ মধ্যমা আঙ্গুলের নিচে শনির ক্ষেত্র, সেই সঙ্গে যদি একটি ত্রিভুজ সাইন থাকে ভাগ্যরেখাতে, কিংবা ভাগ্যরেখার গোড়ায় একটি মৎস্য চিহ্ন থাকে, এই ত্রিভুজ চিহ্ন থাকে কিংবা মৎস্য চিহ্ন থাকে। আমি মুছে দিয়ে আবার আঁকার চেষ্টা করব। এইভাবে একটি ফিশ সাইন থাকে, তাহলে সেই জাতকদের ভাগ্য এতটা শক্তিশালী হয় যে এরা কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে আয় করে, নন স্টপেজ আয়। তবে এক্ষেত্রে কন্ডিশন আছে, এই ভাগ্যরেখাটি যেন কোনোভাবে কোনো এরোরেখার দ্বারা কর্তৃত না হয়, ভাগ্যরেখাটি যেন ভাঙ্গা না হয়, কিংবা ভাগ্যরেখাটি যেন এইভাবে ঢেউ খেলানো না হয়। অনেক সময় ভাগ্যরেখা ছিঁড়তে ওঠে, এইভাবে না হয়। এবং সর্বোপরি এই কেতুর ক্ষেত্র যেন শুভ থাকে। কেতুর ক্ষেত্রের মধ্যে কোনো তিল চিহ্ন, ভাগ্যরেখাতে কোনো এখানে ভাগ্যরেখাতে কোনো ক্রস চিহ্ন, ভাগ্যরেখার উপরে যেন কোনো তিল চিহ্ন, এগুলো বর্জিত থাকতে হবে। তাহলে এই ভাগ্যরেখার পূর্ণ প্রভাব জাতক পূর্ণরূপে পাবে এবং কম বয়স থেকে অর্থ আয় করবে এবং সেটি একেবারে কর্মজীবনের শেষ পর্যন্ত চূড়ান্ত আয় করতে থাকে। এবার আমরা আরও একটি সাইন দেখব। এই মণিবদ্ধ থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে সোজা শনির ক্ষেত্রে যায়, সেই সাথে যদি কারোর এই রাহুর ক্ষেত্রটি ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকে, অর্থাৎ এই ক্ষেত্রটি থলথলে ফোলা এবং আরও একটু বেশি জায়গা নিয়ে পেতে হবে। দেখুন, আমি যেভাবে এঁকেছি খুব কম জায়গা পেয়েছে, এভাবে আরও একটু বেশি জায়গা নিয়ে থাকতে হবে। আমি একে দেখানোর চেষ্টা করব। দেখুন, যদি এইভাবে একটু বেশি জায়গা নিয়ে ভাগ্যরেখা রাহুর ক্ষেত্র আরেকটু বেশি জায়গা নিয়ে থাকে, তাহলে কিন্তু রাহু শুভ হিসেবে পরিগণিত হয়। তো এইভাবে এই স্থানটি ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত, তাহলে এই জাতক জাতিকা খুব কম বয়স থেকে ইনকামের চূড়ান্তে পৌঁছে যায়। জীবনে অপ্রত্যাশিত আয়, হঠাৎ আয় এবং জীবনে ব্যাপক ঐশ্বর্য তাদের রাহু প্রদান করে। তো এখানে শর্ত হচ্ছে রাহুর এই স্থানটি যেন কোনো এই ধরনের অসংখ্য হিজিবিজি রাহুরেখা না থাকে, এই স্থানটি যেন জাল চিহ্নযুক্ত না থাকে, এই স্থানে যেন ক্রস চিহ্ন না থাকে কিংবা তিল চিহ্ন না থাকে,
কিংবা রাহুর এই স্থানটা যেন বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার ন্যায় কোঁচকানো কিংবা শুটকো ফলের মতো কোঁচকানো না হয়, তাহলে এই শুভ ফলটা পূর্ণরূপে পায় জাতক এবং জীবনে অল্প বয়সে প্রচুর আয় জাতক জাতিকা করতে পারে। এবার আর একটি সাইন দেখব, সেটি হচ্ছে এই ভাগ্যরেখাতে উত্থিত হয়ে কোনো রেখা যদি বুধের ক্ষেত্রে যায়, তাহলে এটি হচ্ছে বিজনেস লাইন বা ব্যবসা রেখা বলে। এই জাতক খুব ক্ষুদ্র পরিসরের ব্যবসা বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে যদি ভাগ্যরেখা থেকে উঠে রেখাটি বুধের ক্ষেত্র পর্যন্ত যায়। এরা ব্যবসা দিয়ে জীবনের মান উন্নয়ন করতে পারে এবং ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী জীবন অতিবাহিত করতে পারে, এমন ইঙ্গিত বহন করে। তবে এখানে সত্য হচ্ছে এই ব্যবসা রেখাটি যেন কোনো এরো রেখার দ্বারা কর্তৃত না হয়, ব্যবসা রেখাটি যেন ভাঙ্গা না হয়, কিংবা ব্যবসা রেখাটি যেন এরকম আঁকা বাঁকা ঢেউ খেলাতে খেলাতে না যায়। পারফেক্ট একটি বিজনেস লাইন যদি থাকে তাহলে দেখুন কি হয়, এটি আমরা একটু দেখে নেব। পারফেক্ট বিজনেস লাইন থাকলে দেখুন এখানে তৈরি হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, এখানে তৈরি হচ্ছে বৃহৎ চতুর্ভুজ। এই বৃহৎ চতুর্ভুজ মানুষের যাদের থাকে তাদের গাড়ি বাড়ি জমি বিভিন্ন প্লট ফ্ল্যাট ইত্যাদি হয়। আর মানি ট্রায়াঙ্গেল থাকলে তাদের হাতে টাকা আসবেই আসবে, তারা প্রচুর আয় করবেই করবে। এটি একটু জোর দিয়েই বলা যায়, পারফেক্ট মানি সাইন অবশ্যই জোর দিয়েই বলা যায়। দেখুন আবার অনেকের থাকে এই ত্রিভুজের মধ্যেও ত্রিভুজ থাকে, মানি ট্রায়াঙ্গেলের মধ্যেও ত্রিভুজ থাকে, হ্যাঁ যে কোনোভাবেই থাকতে পারে, এইভাবেও থাকে, এটা চতুর্ভুজ হয়ে গেল, এর মধ্যেও ত্রিভুজের মধ্যে ত্রিভুজ। তাহলে এরা কি করতে পারে, এরা নিজেদের যে সম্পদ আছে সেই সম্পদ ব্যবহার করেও জীবনে প্রচুর অর্থ জমাতে পারে। আবার অনেকের হাতে এই ধরনের চতুর্ভুজ লক্ষ্য করা যায়, এটিকে একটি বৃহৎ রাজযোগ হিসেবে পরিগণিত হবে বা আখ্যায়িত করা হয়। এটি বৃহৎ রাজযোগ, প্রচুর ধনধান্যপূর্ণ জীবন এরা পেয়ে থাকে, প্রচুর। এবার আমরা রবির ক্ষেত্রে একটি রেখা দেখব, একটি সাইন দেখব। হাতের এই আঙ্গুলের নিচে যে রেখাটি থাকে এই রেখাটিকে বলে রবি রেখা। যদি খুব চমকালো একটি রবি রেখা থাকে, খুব চমকালো চকচক করবে এমন রবি রেখা থাকলে তাদের জীবনে সম্মান যশ খ্যাতি অর্থ বিত্তের জোয়ারে ভাসে। কিন্তু এখানে সত্য হচ্ছে রবি রেখাটি যেন কর্তৃত না হয় কোনো রেখার দ্বারা, রবির স্থানে যেন তিল চিহ্ন না থাকে কিংবা ক্রস চিহ্ন না থাকে, রেখার উপরে যেন পারফেক্ট ক্রস চিহ্ন না থাকে। এই অশুভ চিহ্নগুলো যদি রবির ক্ষেত্রে বা রবি রেখাতে থাকে তাহলে জাতকের কর্ম পরিবর্তন, চাকরি চলে যাওয়া, সম্মান নষ্ট, অর্থ নষ্ট ইত্যাদি হতে পারে, এমন ইঙ্গিত এটি বহন করে। অনেকের হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হয়। কোনো জাতক বা জাতিকার হাতে যদি দুটো হাতেই বৃহস্পতিতে এই চতুষ্কোণ চিহ্ন থাকে, বৃহস্পতিতে চতুর্ভুজ দুটো হাতেই থাকে, তাহলে সেই জাতকরা জীবনে সমস্ত বাধা অতিক্রম করে, সমস্ত বিপত্তি অতিক্রম করে, সমস্ত অশুভ প্রভাব অতিক্রম করে সৌভাগ্যের চূড়ায় পৌঁছায়। দুটি হাতেই যদি থাকে সেটি আরও বেশি শক্তিশালী হিসেবে পরিগণিত হয়। যদি আয়ুরেখা থেকে এইভাবে কোনো একটি ঊর্ধ্বমুখী রেখা উত্থিত হয়, তাহলে যে বয়সে এই আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা উত্থিত হয় ঠিক সেই বয়সে সে জাতক জাতিকা জীবনে ইনকামের জন্য একটি দুর্দান্ত সময় পেয়ে যায়। অর্থাৎ জীবন পরিচালনা করবার বা জীবনের মান উন্নয়ন করবার একটি দুর্দান্ত সুযোগ তারা পায়। এই রেখাটি যত বৃহৎ হয় তত বেশি সময়ব্যাপী এবং তত বৃহৎ সৌভাগ্য হিসেবে পরিগণিত হয়। রেখাটি যতটা ক্ষুদ্র হয়
ততটুকু কম প্রাপ্তি হিসেবে পরিগণিত হয়, কিন্তু এটি হবেই হবে। কিন্তু এখানেও শর্ত হচ্ছে এই রেখাটি যেন ভাঙ্গা না হয়, এই রেখাটি যেন কোনো এরো রেখার দ্বারা কর্তিত না হয়, তাহলে কিন্তু এই সুযোগ পেয়েও তারা সুযোগকে কাজে লাগাতে পারে না, প্লাস অর্থ ধন নষ্ট করে মানবিতর জীবনযাপন করে এমন ইঙ্গিত বহন করে। অনেকের আছে এই মস্তিষ্ক রেখায়, আমি এখানে আঁকবো, এই ধরনের ত্রিভুজ থাকে, এটিও কিন্তু বৃহৎ সৌভাগ্যের ইঙ্গিত বহন করে জ্যোতিষশাস্ত্র মতে। অর্থাৎ যে বয়সে এই রেখাটি শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু এখানে শেষ, যে বয়সে শুরু হয়েছে এবং যে বয়সে শেষ হয়েছে, এই একটি দীর্ঘ সময় ব্যাপী জাতক বা জাতিকা তাদের জীবনের একটি দুর্দান্ত আয়ের সুযোগ পায় এবং পরিশেষে সমৃদ্ধশালী এবং সম্পদশালী জীবন অতিবাহিত করে। সেই জাতক তার নিজের বুদ্ধিকে খাটিয়ে নিজের মেধাকে অ্যাপ্লাই করে। দেখুন আরেকটি রাজযোগ দেখাবো এই মস্তিষ্ক রেখাতেই, এই মস্তিষ্ক রেখাতেই আমি আরেকটি রাজযোগ নিয়ে আলোচনা করব। যদি আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা মাঝে গ্যাপ থাকে, মাঝে একটু গ্যাপ থাকে, সেই সাথে মস্তিষ্ক রেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে বৃহস্পতিতে গমন করে, তাহলে এটিও দুর্দান্ত এবং চরম একটি শুভ রাজযোগ। এই জাতক জাতিকা অনেক সময় পরিবারের মতের বাইরে গিয়েও এরা এদের জীবনের সৌভাগ্য ছিনিয়ে আনে নিজের মেধা, নিজের মননশীলতা, নিজের বুদ্ধি, নিজের কর্ম প্রচেষ্টাকে খাটিয়ে। সুপ্রিয় দর্শক,